যুদ্ধের শেষ দিকে এসে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালানোর পরিকল্পনাও ছিল না, পালিয়েও যাননি। ক্ষমতাচ্যুত হওয়ার ৮ দিন পর এমনটাই দাবি করলেন সিরিয়ার আড়াই দশকের স্বৈরশাসক বাশার আল আসাদ। টেলিগ্রাম অ্যাপে সিরীয় প্রেসিডেন্টের চ্যানেলে সোমবার একটি বিবৃতি প্রকাশ করা হয়। যদিও চ্যানেলটি আসাদি পরিচালনা করছেন কি না তা স্পষ্ট নয়। বিবৃতি প্রকাশের তারিখ ১৬ ডিসেম্বর এবং স্থান মস্কো উল্লেখ করা, যেখানে বর্তমানে আশ্রিত আসাদ ও তার পরিবার। বিবৃতিতে আসাদের দাবি, দামেস্কে বিদ্রোহীরা প্রবেশ করায় তিনি ভূমধ্যসাগর উপকূলীয় বন্দরনগরী লাটাকিয়ায় চলে যান মিত্র রুশ বাহিনীর সহযোগিতায়। যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে গেলেও রাশিয়া পরিচালিত মেইমিম ঘাঁটি পরিদর্শন করতে গিয়ে দেখেন যুদ্ধক্ষেত্র থেকে তার বাহিনী পুরোপুরি পিছু হটেছে এবং সেনাবাহিনীর শেষ আস্তানারও পতন ঘটেছে। আরবি ও ইংরেজি দুই ভাষায় প্রকাশিত বিবৃতিতে সাবেক সিরীয় নেতা আরও বলেন, তীব্র ড্রোন হামলার মধ্যে ঘাঁটি ছাড়ার কোনো পথ না পেয়ে মস্কোর অনুরোধে রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হন তিনি। দীর্ঘ স্বৈরশাসনে সরকারের ঘনিষ্ঠতম সহযোগীদের অন্ধকারে রেখে রাতের আঁধারে পালিয়ে যান আসাদ। এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, কোনো অবস্থাতেই পদত্যাগ বা ভিনদেশে আশ্রয় নেওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না। এ ধরনের কোনো প্রস্তাবও তাকে কেউ দেয়নি। বরং ৭ ডিসেম্বর মধ্যরাতে দেশ ছাড়ার আগ মুহূর্তেও পরদিন সকালের কাজ নির্ধারিত ছিল তার। এদিকে বাশার আল আসাদ ও তার পিতা হাফিজ আল আসাদের ৫৩ বছরের স্বৈরশাসনের পতনের পর একের পর এক গণকবরের সন্ধান মিলছে সিরিয়ার রাজধানী দামেস্কে। রাজধানীর ৪০ কিলোমিটার উত্তরে কুতাইফা এলাকার একটি গণকবরেই কমপক্ষে ১ লাখ মানুষের দেহাবশেষ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স। এটি ছাড়াও আরও ৪টি গণকবরের সন্ধান পেয়েছে প্রতিষ্ঠানটি এবং আরও অনেক গণকবরের অস্তিত্ব মিলবে বলেও ধারণা করা হচ্ছে। আসাদ বাহিনীর হাতে নিহত সিরীয় ছাড়াও সেখানে থাকতে পারে মার্কিন, ব্রিটিশ ও অন্যান্য দেশের নাগরিকদের মরদেহ, যদিও এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। নুজহাত কামাল, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।